আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন এবং কোনো সমস্যা ছাড়া এবং কোনো প্যারাহীন ছাড়া। এবং যাদের সমস্যা হচ্ছিল তারা কিন্তু আজকে ভিডিওটা দেখলে কোনো ধরনের সমস্যা হবে না, মোটামুটি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর আমি একটা কথা বলে নেই, আমি ভিডিওটা যখন ভয়েস কভার করছি তখন কিন্তু অনেকটা দূর থেকে দেখতে হচ্ছে, এজন্য হয়তো বা কিছু স্পেলিংয়ে মিস্টেক হতে পারে, এটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে বলেই তো আমরা ট্যাক্স ইনফরমেশন অ্যাড করছি। তো আশা করি সবারই যারা যারা ভিডিওটা দেখছেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, আর যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে খুলে নিতে পারেন, আমার ভিডিও অলরেডি দেওয়া আছে। তো উপরে দেখেন যে প্রথমে হচ্ছে 2 নাম্বার টার্মসে আমি আছি। এখান থেকে আপনাদের নোটিফিকেশন বারে মানে এরকম টার্মস প্রথমে চলে আসতে পারে, ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, এখানে ক্লিক করে কিন্তু আপনি ট্যাক্স ইনফরমেশনটা দিতে পারেন। আর যদি আপনার এখানে না আসে তাহলে আপনি কী করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে উপরের দিকে দেখেন যে 3 লাইন আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি আনতে পারেন। এর জন্য এখানে একটা ক্লিক করে আমরা পেমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে পেমেন্ট ইনফো এখানে একটা ক্লিক করে দিব। তারপরে আমরা একটু নিচের দিকে চলে যাব, এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিংস। তো এখানে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করলে যদি কিছুক্ষণ লোডিং নেই তাহলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। তারপরে এখান থেকে আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টে সকল কিছু কিন্তু এখান থেকে ইনফরমেশন দেখতে পারবেন। আস্তে আস্তে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। আর আপনি যদি পেমেন্ট অ্যাকাউন্টে যদি বা ট্যাক্স ইনফরমেশন যদি এখানে অ্যাড না করেন তাহলে কিন্তু আপনাকে 30% পর্যন্ত ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি ইনফরমেশন অ্যাড করেন তাহলে কিন্তু 10% মানে ইউনাইটেড স্টেটের ইনকামের 10% দিতে হবে। তো এখানে দেখেন যে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফরমেশন, এখানে আমরা একটা ক্লিক করলাম। তারপরে হচ্ছে ম্যানেজ ট্যাক্স ইনফো, আমরা যদি এখানে একটা ক্লিক করি তারপরে কিন্তু আমরা যে ট্যাক্সের ইনফরমেশন যে লিস্ট আমরা কীভাবে করব সেটা কিন্তু অপশনটা চলে আসবে। তো এখনও দেখেন আসছে না, এজন্য আমরা এখান থেকে দেখেন চলে আসছে কিন্তু এখন দেখেন যে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এখানে একটা ক্লিক করব। তারপর একটু নিচের দিকে দেখেন স্টার্ট ফ্রম, তো এখানে একটা ক্লিক করব। আর আমি আগেই বলে নিই, যদি আমার স্পেলিংয়ে ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমি তো আগেই বলছি যে আমি ভয়েস কভারের সময় ভিডিওটা মানে একটু দূর থেকে দেখছি, তো আমার স্পেলিংগুলো অনেক সময় মানে ভুলভালও দেখা যায়। তো আমরা এখন আমাদের যে জিমেলটা মানে অ্যাডসেন্সের জিমেলটা সেটার পাসওয়ার্ডটা দিয়ে আমরা এটাকে কনফার্ম করে নেব। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের কাজ মাত্র স্টার্ট হচ্ছে। তো এখন আমরা এটা নেক্সট একটা ক্লিক করার পর এরকম অপশন চলে আসছে। এখন দেখেন এখানে মানে আমাদের অ্যাকাউন্টটা কি হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ। তো এখানে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে নন ইন্ডিভিজুয়াল। তো আমাদের অ্যাকাউন্টটা তো ইন্ডিভিজুয়াল, তো আমরা ইন্ডিভিজুয়ালটা প্রথমে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আমরা নিচের দিকে দেখেন যে আরেকটা অপশন শো হয়েছে, আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। আপনি কি ইউনাইটেড স্টেটেস বাসিন্দা, মানে ইউনাইটেড স্টেটাসের আপনি কি বাসিন্দা? তো আমি তো নো, কারণ আমি তো বাংলাদেশি, আমি নো দিব। তারপর এখান থেকে আবার নেক্সট একটা ক্লিক করব। নেক্সট একটা ক্লিক করলে দেখেন যে সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ, এখানে দেখেন অপশনটা চলে আসছে। এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবেন। এখানে দেখেন যে আমি লেখাটা মার্ক করে দিচ্ছি ইউএস ইন্ডিভিজুয়াল মানে নন ইউএস ইন্ডিভিজুয়াল, বাইরের পরে দেখেন নন ইউএস ইন্ডিভিজুয়াল। আর নিচেরটা দেখেন যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে দেখেন নিচেরটা এখানে ইউএস ইনকাম ট্যাক্স। তো আমরা কিন্তু প্রথমটা সিলেক্ট করব। এখানে প্রথমটা দেখে নেন ভালো করে, দিস ফ্রম ইজ মাস্ট কমেন্টলি ইউজড বাই নন ইউএস। তো এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমরা যদি নেক্সটে ক্লিক করি তারপরে কিন্তু আমাদের যে লোডিং নিচ্ছে। আর আমি বলছি যে আমার মানে লেখাটা একটু ছোটো ছোটো দেখা যাচ্ছে, আবার এডিটের সময় কিন্তু সকল কিছু ঠিক হয়ে যায়। তো আমরা এখন দেখেন ট্যাক্স ইনফরমেশনের জন্য ট্যাক্স আইডেন্টিফাই, এখানে অবশ্যই আপনার নামটা দিয়ে দিবেন। আপনার যে এখানে নামটা দিয়ে দিবেন বলতে এখানে কিন্তু নামটা ডিফল্টভাবে দেওয়া থাকে, আমি কিন্তু কেটে দিয়েছি। তো যার এটা করছি তার স্বার্থে আমি এটা কেটে দিয়েছি এই জন্য। আর এখানে অবশ্যই আপনার নামটা দিয়ে দিবেন। তারপরে অপশনাল আছে DBA, এটা না দিলেও হবে। তারপরে কান্ট্রিটা অবশ্যই দিবেন, সিটিজেন আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি, না হয় ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান। তারপরে হচ্ছে ফরেন টিন, তো আপনি টিনটাও দেখেন, এটা কিন্তু অপশনাল। আপনার যদি টিন অ্যাকাউন্ট না থাকে তাহলে টিন অ্যাকাউন্ট করে নেবেন। আর টিন অ্যাকাউন্ট কীভাবে করবেন আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে করে নেবেন। আর টিন অ্যাকাউন্টে থাকলে কিন্তু আপনার 10% ট্যাক্সের ভিতরে কিন্তু হয়ে যাবে। আর টিন অ্যাকাউন্টে না থাকলে কিন্তু আপনার 24% ট্যাক্স দিতে হবে। তো টিন মানে ফরেন টিন নাম্বারটা আমি দিয়ে দিলাম। তারপরে পরে হচ্ছে যেটা ইউএস টিন, সেটা মানে অপশনাল, সেটাও আমরা দিচ্ছি না। এখন আমরা কি করব, এখন আমরা একটা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের এখানে কাজ মোটামুটি কমপ্লিট। আর নামটা কিন্তু আপনার যে এই উপরে যে নামটা আমি স্কিপ করেছিলাম যেটা পার্সোনালির জন্য, সেটা কিন্তু আপনি অবশ্যই আপনার যে
অ্যাডসেন্সের নাম সেটা দিবেন। তারপরে এখান থেকে দেখেন ট্যাক্স আইডেন্টিফাই, এখানে আপনার সকল অ্যাড্রেস চলে আসছে। আমি 2 নাম্বারে দেখেন 2 নাম্বার যেটা সেটা আমরা ফর্মটাকে প্রথমে এখানে রাইট মার্কে দিয়ে দিব। তারপর নিচের দিকে আসলে কান্ট্রি বাংলাদেশ অলরেডি দেওয়া আছে। তারপরে হচ্ছে অ্যাড্রেসের জায়গায় সুইট অ্যাড্রেসের জায়গায় স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আপনার কিন্তু ক্লিক করলে আপনার যে অ্যাড্রেস সেটা কিন্তু অলরেডি মানে এখানে নিচে শো করবে। এখানে ক্লিক করে আপনার জাস্ট অ্যাড্রেসটার উপরে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা এখানে বসে যাবে, কারণ এটা কিন্তু আমাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্টের অ্যাড্রেসটা। তারপরে পোস্টাল কোড সহ সকল কিছু কিন্তু বসে গেছে। এখন কিন্তু আমরা দেখেন পোস্টাল অ্যাড্রেস ইজ সেম এজ, তো মানে পোস্টাল কোডের সাথে ওই অ্যাড্রেসের সাথে এটা সেম। তো এর জন্য আমরা এটাকে রাইট মার্ক দিয়ে দিব। এরপর এখান থেকে একটা নেক্সটে ক্লিক করে দিব। আর আশা করি আপনারা ভিডিওটা বুঝতে অসুবিধা হবে না, আমি ভেঙে ভেঙেই বলছি, আপনারা জাস্ট একটু গুরুত্ব সহকারে শুনলেই হয়ে যাবে। এখন আমরা নেক্সট পেজে চলে আসলাম। নেক্সট পেজে চলে আসার পরে আর ইউ ক্লেমিং এ রেসিডেন্স রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রেডি, আপনি কি ট্যাক্স ট্রেডির আন্ডারে মানে এটা কি আপনি মানে এটা হচ্ছে আমরা যেহেতু 10% দিতে চাচ্ছি এই জন্য কিন্তু আমরা ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করছি। আর এখানে টিনটাও দেওয়া আছে, এই জন্য টিন দেওয়া আছে বলে কিন্তু আমরা এখানে ইএস দিয়ে দিব। আর এখান থেকে টিন ছাড়া কীভাবে করবেন সেটা কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, এটাও মানে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে ইএস একটা ক্লিক করবেন। তারপরে এখানে আমি এটাকে আবার করে দিলাম, রাইট মার্ক করে দিলাম। এরপর এখান থেকে আমরা কান্ট্রিটা খুঁজে বের করব, বাংলাদেশটা। তো আমি এখান থেকে খুঁজে বাংলাদেশটা বের করে বাংলাদেশটা দিয়ে দিচ্ছি। আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়াটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখেন এখানে হচ্ছে একটু সেন্সিটিভ, একটু ভালোভাবে লক্ষ্য করেন। এখানে আদার্স কপিরাইট রয়্যালটিজ, তো এখানে প্রথম যেটা আছে আপনারা সেটাতে একটা ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন যে 2টা করে অপশন থাকবে প্রত্যেকটির মধ্যে। তো এখান থেকে আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 আমরা একটাই অপশন এখানে এটাই সিলেক্ট করব। তারপরে উইথ হোল্ডিং এখান থেকে আমরা 10% প্রথমটা সিলেক্ট করব। তো প্রথমটা 10% সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে এটাকে আমরা রাইট মার্কে দিয়ে দিলাম। তারপর হচ্ছে 2 নাম্বার যেটা এটাতে একটা ক্লিক করব। তারপর আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, তো এখানে আমরা একটা ক্লিক করব আর্টিকেল 7 এবং এটাকে আমরা একটাই আসে এখানে মেনলি, তো এটা সিলেক্ট করে দিব। তারপর উইথ হোল্ডিং রেট, তো আমরা এখানে এটা ক্লিক করব, এখানে আমরা 0% দিয়ে দিব। তো 0%টা দিয়ে দিলাম। তারপরে নিচের দিকে আবার এখান থেকে আমাদের রাইট মার্কে দিয়ে দিব। তারপরে এটা দেখেন এখান থেকে যে 3 নাম্বারটা সেটা আমরা এটাকে রাইট মার্ক দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এটাতেও আমরা এটা সেমভাবে এটাতে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ নর্মালি একটাই থাকে, তো আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এটাকে 12 দিয়ে দিলাম। তারপর উইথ হোল্ডিং রেট এটাকেও 10% আমরা দিয়ে দিব। তো 10% দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখেন এটাকে আমরা রাইট মার্ক করে দিব। এটাকে রাইট মার্ক করে দেওয়ার পরে আমরা একটা নেক্সটে ক্লিক করে দিব। এরপরে আমাদেরকে নতুন একটা টার্মস দিয়ে দিল। এরপরে এইখানে দেখেন টার্মসটা আমাদের অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস, তো আমরা অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস এখানে আবার নিচের দিকে পারফরমেন্ট ইন দ্য ইউএস, তো আমরা তো ইউএসএর না, এই জন্য আমরা এখান থেকে নোটা বেসিক্যালি সিলেক্ট করতে হবে। অবশ্যই সবারই আমি যেভাবে করলাম এটা সবাই করে নেবেন এভাবে। অবশ্যই টিন সার্টিফিকেটটা আপনি আগে করে নেবেন। তো নো করে দিলে এখানে আবার একটা নিচের দিকে একটা টার্মস এসেছিলো, এটাকে রাইট মার্ক করে দিয়ে আমরা নেক্সট একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করলে দেখেন এরকম আবার একটা অপশন চলে আসছে। এখন আমরা এখান থেকে একটা টার্মস দেখেন, এই টার্মসটাকে আমরা পড়ে নিতে পারি এগ্রিমেন্ট। তারপর এটাকে এগ্রি অ্যাকসেপ্ট করে আমরা নিচেরটাকে আবার এটাকে অন করব না, গেট এ ডকুমেন্ট বাই পোস্ট এটাকে আমরা অ্যাকসেপ্ট করব না, আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করলে এরকম অপশন চলে আসছে। এখন আমরা এইখান থেকে জাস্ট আই কনফার্ম দ্যাট, মানে আমি কনফার্ম করে নিচ্ছি যে আমি এখানে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করছি। জাস্ট এটাকে আমি রাইট অপশনটাকে দিয়ে দিব, আমি যে কনফার্ম করছি। তারপরে আমি নেক্সট একটা ক্লিক করে দিব। তারপরে আবার আমাদের একটা নতুন পেজে নিয়ে আসছে। অলরেডি আমার নেট মনে হয় চলে গেছে, এর জন্য আমি আবার নেটটাকে অন করি, আমার ফোনের নেটটাকে অন করলাম। তারপর এখান থেকে দেখেন যে টেক্সট ফ্রম সার্টিফিকেশন, তো এখান থেকে আমরা এটাকে অন করে দিব। অন করে দিকে একটু নিচের দিকে যাব, এখান থেকে দেখেন যে টেক্স সার্টিফাই, তো এখান থেকে এটাকেও আমরা কিন্তু আই সার্টিফাই এটাকেও কিন্তু আমরা রাইট অপশনে ক্লিক করে দিব। এটাকেও আমরা মানে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, যেগুলোকে আমরা রাইট অপশন করছি এগুলোকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো এটা আপনি চাইলে পড়েও নিতে পারেন, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে নিলে কিন্তু আপনার হয়। তারপরে ইয়ার যেগুলো আছে এগুলো আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এরপরে হোক আছে দেখেন যে ইউর সিগনেচার, তো এখান থেকে আমরা ইএসটা দিয়ে দিব। ইএস দিয়ে দিলে সকল কিছু দেখেন নিচের দিকে আনএক্টিভ আছে, এখন আমরা জাস্ট সাবমিট করে দিব। এখন কিন্তু আমাদের কাজ প্রায় কমপ্লিটের দিকে।
এখন আমরা সাবমিট করে দিলাম। সাবমিট করে দেখেন আপনাদের সামনে লাইভ কিন্তু সাবমিট করে দিলাম, দেখেন অ্যাপ্রুভ। তো অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে, দেখেন আমার এটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমার সকল ডিটেলস কিন্তু এখানে শো করছে। আর এখানে দেখেন আমার ইনফরমেশনগুলো কিন্তু আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের কিন্তু ইনফরমেশনগুলো, এই অ্যাডসেন্সের অ্যাকাউন্টের ইনফরমেশন অনুসারে এটা কিন্তু হয়ে গেছে। আর নিচের দিকে দেখেন আমি যেটাকে জয়% দিয়েছি সেটা কিন্তু এখানেই আছে এবং দেখেন যে স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের সমস্যা ছাড়া প্যারাহীনভাবে আপনি জাস্ট ধৈর্য সহকারে যদি 9 মিনিট 45 সেকেন্ডের ভিডিওটা দেখেন, তাহলে অন্তত আমি এইটুকু আশা করতে পারি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না।